প্রিয় দর্শক, আপনাদের ভোটার আইডির সাথে ড্রাইভিং লাইসেন্সের কোনো তথ্য যেমন নামের কোনো তথ্য, বানান কিংবা জন্ম তারিখে কোনো অমিল থাকলে আপনাকে যা করতে হবে তা এই ভিডিওতে একে একে তুলে ধরবো। এমনকি ভুল করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার লিঙ্ক ব্যবহার করে সাবমিট করলে কি হবে তা জানতে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের এ ধরনের সমস্যা থাকলে সমাধান পাবেন আশা করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখবেন bsp.brta.gov.bd লিখে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটি দেখবেন ওয়েলকাম টু সার্ভিস পোর্টাল, এখানে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ওয়েব পোর্টালে প্রবেশ করতে পারবেন। প্রথমে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। অনলাইনে বিআরটি এর বিভিন্ন সেবা নিন, মেসেজ আকারে দেখাবে, এক নজরে দেখে নেবেন। আমি পরে শোনাচ্ছি না, কেটে দিচ্ছি। এখানে প্রবেশ করুন, নিবন্ধন ইংলিশ। এখান থেকে আপনারা পোর্টালের ভাষা বাংলা অথবা ইংলিশ নির্বাচন করে দিতে পারবেন। এই নিবন্ধন আপনি নতুন ব্যবহারকারী হলে এই লিঙ্কে ক্লিক করে নিবন্ধন সম্পূর্ণ করবেন। পোর্টালের নিবন্ধন কিভাবে করতে হয় এ বিষয়ে ভিডিও এর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আপনার নিবন্ধন করা থাকলে প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড বসিয়ে নিচে সিকিউরিটি কোড এই নিচের ঘরে বসিয়ে লগ ইন করবেন। বিআরটি এর ওয়েব পোর্টালটি আপনাদের সামনে ওপেন হবে। মনে রাখবেন, এখানে প্রথমে আপনার প্রোফাইলটি আপডেট করতে হবে। এর জন্য আপনাকে এখানে অথবা এখানে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। আপনার ইউজার প্রোফাইলটি ওপেন হবে। ইউজারের বৃত্তান্ত, এরপর লাল লেখা তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ে নেবেন। এরপর এই যাচাই করুন, এখানে ক্লিক করবেন। আপনার ভোটার আইডির তথ্য ভেরিফাইড হয়ে এখানে কিছু তথ্য পূরণ হয়ে যাবে। ফাঁকা থাকা পিতার নাম ইংরেজিতে বসিয়ে দিন, মাতার নাম ইংরেজিতে বসিয়ে দিন, মাতার নাম বাংলায় বসিয়ে দিন, রক্তের গ্রুপ নির্বাচন করে সিলেক্ট করে দিন, জন্ম নিবন্ধন নং জানা থাকলে বসিয়ে দিন, পাসপোর্ট নং থাকলে বসিয়ে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। মনে রাখবেন, লাল তারকা বিশিষ্ট ঘরগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। লিঙ্গ নির্বাচন করে দিন, স্ক্রল করে নিচে নামুন। বর্তমান ঠিকানা তথ্যগুলো এনআইডির সাথে মিল রেখে পূরণ করে দিন। স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার অনুরূপ হলে এই ঘরে টিক মার্ক করে দিন। তথ্যগুলো অটোভাবে পূরণ হয়ে যাবে। ভিন্ন হলে লিখে দেবেন। যোগাযোগের নম্বর পূর্বেরটা ঠিক থাকলে কিছু করার আপনার দরকার নাই। পরিবর্তন করতে চাইলে এখানে টিক মার্ক করে নতুন নাম্বারটি লিখে দেবেন। আপনার ইমেল আইডি থাকলে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইমেল যাচাই অপশনে ক্লিক করে যাচাই করবেন। সরি দেখালে আপনার ভ্যালিড আইডি বসিয়ে ইমেল যাচাই নিশ্চিত করবেন, অথবা ইমেল না দিলেও চলবে। সকল তথ্য বসা হলে প্রোফাইল হালনাগাদ এখানে ক্লিক করবেন। মেসেজটি ভালোভাবে পড়ে নেবেন। মনে রাখবেন, আপনার ভোটার আইডির তথ্য সঠিক থাকলে আপডেট নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। আর একটি কথা, আপনার নাম বা অন্য কোনো তথ্য ভোটার আইডিতে ভুল থাকলে ভুলেও আপডেট নিশ্চিত করবেন না, কারণ ভোটার আইডির তথ্য আপনার লাইসেন্সের তথ্য হিসেবে বিবেচিত হবে। কাজে আপনার ভোটার আইডিতে কোনো নামের বানান বা জন্ম তারিখ বা অন্য কোনো তথ্য ভুল থাকলে বন্ধ করুন অপশনে ক্লিক করে বাতিলে ক্লিক করে বেরিয়ে যাবেন। আগে আপনার ভোটার আইডির তথ্য সংশোধন করে নেবেন, তারপর এ তথ্যগুলো আপডেট নিশ্চিত করবেন। এতে কিছু সময় বিলম্ব হলেও তো ব্যয় করবেন। মনে রাখবেন, ড্রাইভিং লাইসেন্সের তথ্য পরবর্তীতে সংশোধন করা যাবে না। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। যা হোক, সকল তথ্য সঠিক থাকলে আপডেট নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। উপরে দেখেন ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি দেখাবে। এখানে আপনার প্রোফাইলের কাজ শেষ। এখন কথা হলো, আপনার পূর্বের ড্রাইভিং লাইসেন্সের তথ্যের সাথে আপনার বর্তমান ভোটার আইডির বা আপডেটকৃত প্রোফাইলের তথ্য কোনো অমিল থাকলে, যেমন আমার এখানে নামের বানানের একটি ভুল আছে, তাই পোর্টালে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আবেদন করতে পারছে না। আমাকে এখন ড্রাইভিং লাইসেন্স নবায়ন আবেদন করার পূর্বে বিআরটিএ পোর্টালে লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন করে অ্যাপ্রুভাল নিতে হবে। তবে এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনি ঘরে বসেই এ পোর্টাল ব্যবহার করে আবেদন করে অ্যাপ্রুভাল নিতে পারবেন। এই আবেদনটি করার জন্য আপনাকে প্রথমে এই ড্রাইভিং লাইসেন্স এ ক্লিক করতে হবে। এরপর নিচে দেখেন এই যে লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। এই শর্তগুলো ভালো করে পড়ে নেবেন, তারপর আপনি সম্মত এখানে ক্লিক করবেন। এখানে রেফারেন্স নম্বর আপনার ড্রাইভিং লাইসেন্স এর অপোজিটে নিচে দেখবেন
রেফারেন্স নম্বর ও তার নিচে প্রথম ইস্যুর তারিখ দেখি ঘরগুলো পূরণ করে দেবেন। লাইসেন্সে উল্লেখিত আপনার জন্ম তারিখটি বসিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন, অতঃপর সাবমিট করে দিবেন। আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। ইহা ছাড়াও যদি আপনি ভুল করে বা না জেনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন লিঙ্ক ব্যবহার করে, যেমনটি এখানে দেখাচ্ছি, এই প্রসেস অবলম্বন করেও যদি আপনি আবেদন সাবমিট করেন, সেটিও অমিল অনুমোদন আবেদন লিঙ্কে জমা হবে। কারণ আপনার নামের বা যে কোনো তথ্য ভোটার আইডির সাথে আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সের অমিল রয়েছে। এটা আপনি না জানলেও অটোমেটিকভাবে সার্ভার এই অমিল অনুমোদনের আবেদনের লিঙ্কে জমা হয়ে যাবে। এই অমিল অনুমোদনের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনি যে কোনো আবেদন করতে পারবেন। এখন কথা হলো, আপনার লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন দেখার জন্য আপনি এই ড্যাশবোর্ডে যাবেন। এখানে একটু নিচে দেখেন লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার পেন্ডিং কৃত আবেদনটি এখানে দেখা যাবে এবং বিস্তারিত এখানে দেখেন লেখা দেখাবে অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটি অথরিটি। মনে রাখবেন, বিআরটিএ অফিস কয়েক কর্মদিবসের মধ্যে আপনার আবেদনটি দেখে বিবেচনাপূর্বক অ্যাপ্রুভড করে দিবে। আপনার আবেদন অ্যাপ্রুভ হলেই এরকম একটি মেসেজ আসবে। দেখেন এখানে বলা আছে ইওর ড্রাইভিং লাইসেন্স মিসম্যাচ অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড বাই বিআরটি অথরিটি, প্লিজ চেক ইওর বিএসপি ড্যাশবোর্ড। বিএসপি পোর্টালের ড্যাশবোর্ড চেক করলে দেখা যাবে যে আবেদনের বিস্তারিত এখানে লেখা থাকবে ইওর মিসম্যাচড ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই বিআরটিএ। আর তখনই আপনি যে কোনো ধরনের আবেদন বিআরটিএ পোর্টাল ব্যবহার করে সম্পূর্ণ করতে পারবেন, কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য যে আবেদন তা করতে পারবেন। তো ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদনটি কিভাবে করতে হয় এই প্রসেস আমার পরবর্তী ভিডিওতে থাকবে। তো আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।